দিক গেল আরে মোর মাইয়াটা কমে গেল এ কি হইছে আল্লাহ আপা মোর মাইয়াটা পাইতেছি না আমার নাতিন কই গেল জানি না কি কস জানো সমানি আমার নাতিন কই গেছে হীরা কোন দিকে গেছে কখন গেছে আরে ওই তো কিছুই জানি না ওই তো রামতে আসিলাম এত সংসারের কাম কইরা মাইয়াটারে কিছু আছে রাখতারি কোন কেন তুই রান্না করস তোর মা কি করছে এর কাছে দিয়া দিতে বাচ্চাটারে তোর মা রাখতো মার কথা বলতে এসো হে দেখবে মোর মাইয়া হে তো হারাটা দিন ওনে বই বই ঘুমায় নাক দেখকে তার ঘুম তার উপরে অ্যাসিড মারুম আমি জ্বালালাম এই গদ্দুয়ার কিচ্ছু জ্বালালাম কিচ্ছু রাখতে না যদি আমার নাতিনটা আমি খুঁজে না পাই সত্য করি কর নাতিন কটা বাজে বাইরেছি তুই কই আসিনি তখন মই খেয়াল করি নাই ওই দুই বাতি জামা কাপড় বিছাইছিলাম হেইয়া দুইছি রামছি পারছি মাইয়াটা যে কোন ভাই যে পুরুত করে চলে গেছে আমি কইতে পারবো না কাজের খেতা কিলা তুই কিলা এত কাজ করবি রান্নার গোষ্ঠী কিলা রান্দিচ্ছে খামো না আমার নাতিনটা ভাড়া দিচ্ছি আমার কলচার তোর এখন কই গেছে আরে হীরা তুই কই আমি এখন কই যাবো মাথার এখনো ভিতরে ঘুমাইতে আছে চল ঘরে চল এখনো ঘুমাইতে আছে তাই না দেখা যাচ্ছে ঘুমায় আয় হায় রে আয় হায় রে নাকটাতে ঘুমাইতেছে কোনো খবর নাই ই আল্লাহ কি জিনিস আমার ভাইকে দিলা খায় আর ঘুমা এই এই শালার মাথারি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমাস তোর ঘুম ছাড়া আর কোনো কাজ নাই চুপ কর ঘুমাইতে দাও এই উড়ি কর বল কোথার থেকে কোনো কথা নেই উড়ি কর এই কি স্যার এই যে আমার নাতিন নাতিন নিখোঁজ খবর রাখিস তুই আরে গান নাতি কি নাতি হ্যাঁ খান নাতি কি নাতি কিরামনি আমাগো নাতিন সে কই গেছে ও হেরা মানে হ্যাঁ। আরে গেছে আশেপাশে আইসা পড়বো অত চিন্তা করো না এমন ভাবে কথা কয় মানে এর বয়স 14-15 বছর এর এত মোবাইল আছে টুস করে চলে আইব আরে ছোট বাচ্চা এ হারাই গেলে কই থেকে আসবে কেউ নিয়ে যাবে বেঁচে লাইবো আরে কেউ নিয়ে যাবো না বেচা ফেলবো না অত চিন্তা করো না তো ও ঠিকই টুকাই টুকাই বাড়ি আইসা পড়বো এই দাও তো। আর আমার ঘুমাইতে দাও তো এই তোর মানে তুই বুঝা দেশা কি কইতে আছে আমল তাবো মা দেখো তোমার কিন্তু কোনো কাম কাজ নাই সংসারে যত কাম আছে সব কিন্তু মুই করি তারপর তুমি মোর মাইয়াটা একটু দেখে রাখবা হ্যাঁ পারো না সারা দিন তাহলে এসে ঘুমাও তুমি যদি একটু দেখে রাখতা তাহলে কিন্তু মোর মাইয়াটা আইতো কিন্তু আড়াইতো না মোর মাইয়া যদি আড়াই মুই কিন্তু বাঁচবো না করে দিলাম আরে আমার নাতিনের কিছু হইলে যদি আর নাতিনটা খুঁজে না পাই তোমারও সব অর্শ জ্বালালামো তুমি জর্মের ঘুম ঘুমাইও মনে থাকবে না? আমার কাম কাজ নেই তোরা কি করছে আর তুমি বেরকম করতেছো কেন আমার কাম কাজ আছে তো এই যে খাওয়ার ঘুম এটাই আমার কাম তোমার মাইয়া তোমার নাতি আমাদের দৃষ্টি বাবু ঘুমে দাও কি আমার নাতি তোমার কি ঘুমা আমার ঘুমা মনে কর খিসিয়ে লাইতা না আরে মায়ের কইয়া কোনো কিছু লাগে লমুরা দিয়ে দিছি চল তুই আর আমি খোঁজ করুম ঘুমা ভাবি মোর মায়েরটারে দেখছেন হ্যাঁ দেখছিলাম তো কোথা দেখছেন ভাবি কোন তত্তরে কোন কই আর দেখবো ভাবি গত পরশুদিন আপনাকে বাড়িতেই দেখছিলাম দূর মিয়া গত পরশুর কথা বলতেছি না আজ গো দেখছেন কিনা এইটা কোন আজকে তো ভাবি আমি আপনার মেয়েরা দেখি নাই কে কোনো সমস্যা হয়েছে আর কইেন না ভাবি বিয়া থেকে মোর মায়েরটার খুঁজেই পাইতেছি না কই যে গেছে কিছু জানি না চিন্তা হইতাছে খুব কতনি রাত্রি হয়ে গেছে কোন এটাও তো একটা কথা কিন্তু ভাবি আমি তো আছি আরেক টেনশনে আমার জামাইটারে আমি খুঁজে পাইতাছি না আমি জামাই খুঁজতে খুঁজতে না হয় আমি জামাই কমে গেছে কই আর যাইবো ওই হালার পাওলা যে জায়গায় সবসময় থাকে আমার মনটাই কয় ওইখানেই আছে কি কম দুঃখের কথা ভাবি আমার জামাইটা তো একটু গাঁজা মাজা খায় আপনি তো জানেন কয়দিন আগে গাঁজা খাইছে আমার পরনের শাড়ি বেচে আমার কানের যে একটা দুল ছিল ওইটা বেচেও গাঁজা খাইছে শুধু ও একা তো না আপনার জামাই আছে না হেরাও তো আমি মাঝে মাঝে ওর সাথে পাই আপনি কি এসব কিছু জানেন না না আসলে একটু জানতাম পরে মানা করার পরে আর খাইতে থাকতো না কি কন না কন ভাবি কিসের খাইতো মাইতো না আপনারে বুঝ দিত একটা আপনার জামাই মাঝে মাঝে সারা রাত বসে আমার জামাইয়ের সাথে গাঞ্জা খায় ভাবি আমার এখন কিন্তু সন্দেহ হইতাছে না জানি আপনার মেয়েটারই বেচ্চা আপনার জামাই গাঞ্জা খাইছে ভাবি তাই বলে কি নিজের মায়ের বেচছে গাঞ্জা খাইবে হায় রে ভাবি আপনি কোন দুনিয়ায় বাস করেন গাঞ্জুর টিকে আবার আপনজন থাকে
ওদের তো বিবেক বলে কিছু নাই, কই মা বাবা আর কই সন্তান বউ, এগুলা ওদের নাই ভাবি। আমার মনটাই কই আপনি একটা জামাইরে ধরেন পাইয়া যাবেন। হয় ভাবি, আপনি তো এটা ঠিক কথা কইছেন। এইরকম করে তুমি আগে ভাববে দেখিনি, কারণ মোর জামাই তো আগে থেকেই গাঞ্জা খাইতে, কিন্তু মোর দ্বারা স্বীকার করতে হে সাইডে দেশে ভালো হয়ে গেছে। কিন্তু মোর মাথায় তো এইটা ছেলে না যে গাঞ্জুচ্চে খোররা বিড়ি খোররা জীবনে কোনো দিন ভালো হয় না। ওরা ওই গাঞ্জা দেখলে বিড়ি দেখলে ওরা খাইবেই খাইবে। আর মোর জামাই তো আমার জামাইয়ের লোকে আড্ডা অনেক বেশি। মোর মাইয়ারা সত্যি সত্যি বেঁচে গাঞ্জা খাইছে, হারাম যাতে রেজকু খাইছি। আজকে মেয়েরা কোপাই এই মাইরে এলাম, যদি সত্যি সত্যি মোর মাইয়ারা বেঁচে তাই করে দিলাম। ঠিক আছে ভাবি, তাইলে আমি আইলা, আমি পরে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, আমার গাঞ্জা ঠিক আছে, আজকে বাড়ি দেবো, ওর শাস্তি সাহায্য থেকে তারপরে আব্বা পাই নাই। আমার নাতিন কই? আমি তো দুনিয়া খুঁজছি, দোকান পাট সব জায়গায় খুঁজছি, পার্কে গেছি, কোথাও নাই। তয় আব্বা তথ্য পাইছি। তথ্য পাইছস? কে নিছে, কোন জায়গায় আছে, ছোট্ট করে কো। আপন মানুষই নিছে আব্বা। কে? এলে কি মানে বলে যে ক্ষতি কিন্তু আপন মানুষই করে। ওই হালার ভূতের না কোন শালির বেড়ে নিছে আপন কে? শুধু তুই নাম কও, আমি একবার জবা করি এলাম, সোজা কথা। তুই এত কাল সব করছো আব্বা, যা করে তোমার জামাই করছে, মোর ভাইয়ের বেচা দিছে। তোমার জামাই তো গাঞ্জা খায়, আর মুকুদারে বলতে হে নাকি ভালো হয়ে গেছে। গাঞ্জার লেগে মোর মায়ের বেচা দিছে আব্বা। জামাইরা এত বড় সাহস, গাঞ্জার লাই আমার নাতিন বেঁচে লাইছে। ওই দিন রাস্তার মধ্যে এক লোকের কয়, ভাই আমার লাই সবজি রাখেন। পরে ওই লোকের আমি জিজ্ঞেলাম, ভাই সবজি, আমার জামাই সবজি খাকা, কি সবজি? বা বুঝতেন না, এগুলা বেগুন, আলু, টমাটো। পরে আমার আরেক লোকে কয়, ভাই সবজি মানে গাঁজা। আমি তখন বিশ্বাস করি না যে জামাই গাঁজা খায়, গাঁজার লাই আমার নাতিনটা বেঁচে লাইছে, ছোট লোকের বাচ্চা। কার কাছে বেচছে? চল থানায় যাই, পুলিশ অ্যারেস্ট করা লাই। আগে থানায় যে লাভ নাই, আগে তো ওই হারামজাদারে নিশ্চয়ই বাইর করতে হইবে। ওই ভাবি কোন মুড়া, কোন বাস মুড়ার কোন বই টাইনতে আছে গাঁজা। ওই তো দেখা লাগবে, দেখা লাগবে কোন জিপে যাবে বেগামটা কিনতে চাও তো কেউ। বন্ধু বলো, তোমার আমি একটা কথা কই, মালের মধ্যে সুগা যত কম দিবা তত পিনি করবো, একবার কান্দের দেশে যাবা। আর আজকের গান্ধারা যে আনছি বুঝছো, গান্ধারা একবারে মুহিনী মুহিনী। আমি জানি রে বাবা, তুই এটা খাও, আর এই ব্যাপার তুই এটা থাকাবো কারে দিয়ে কি করি? হ্যাঁ আচ্ছা, তোমার গান্ধার জগতে উস্তাদ কেডা? তুমি? আমি এটা স্বীকার করে মাঝে মধ্যে। আমি দেখে বলে দিব, আমার উত্তাদকে খাই চল। আরে এগুলো আর কারো লাগবে না তো, খালি এই যে যেগুলো ফুলতেছি। ম্যাচ বই করো ম্যাচ। আজকে কিন্তু আমরা সময় ওভার হয়ে গেছে না, এই ডিলার হালার পালারে খুঁজতে খুঁজতে এর লেগে গান জানতে দেরি হয়েছে বুঝছো কি? আরে ধরাই আমি পাগল এখানে কইব। হ্যাঁ পিনে পিনে নিমাই খেলুম নিমাই, তুমি এক কান আমি এক কান, তুমি এক কান আমি এক কান। তুমি তো একটা নয়, আমাকে তো চিন্তা দিয়ে 500 টাকা দাম দিয়ে তুই তো মানে দানা দোনা পালাত নাই। হ্যাঁ অমনে দিবা ধোকাটা কেড়ে মধ্যে সুগারটা বেশি হয়েছে, আমি তো তোমার আগেই গেছি। তুই নিয়ে যাই কত সুগা কম দিলে একটু ফিনিশ কম পারে। আমি বলছি সুগার কম দিতে, তুমি যে তুই দানা উল্টা পাল্টা লাগাইতে দোকান দেখাই। হ্যাঁ না খায় তোর কথা বলি। আচ্ছা দোস্ত, তুমি মাঝে মধ্যে মাল খেতে আমাকে নিবা। আরে বাবা খান না, তুই অবশ্য তো করবি তোমার না। আরে তুমি তো আসলে এটা বলো, গান্দা খাইলে টেকার অভাব আছে, বিশাল বড় একটা বলদ, বলদ নাম্বার 1। হ্যাঁ মাল খাওয়ার লাগে টেকা না থাকলে তুমি কি করবা? বউয়ের শাড়ি বেচে লাইবা, বউয়ের কাপড় চোপড় বেচে লাইবা, বেচে যে কয় টাকা পাবা ওই টাকা নিয়ে আমাকে চাইবা। আমি তোমারে পেট ভরে গান্দা খাওয়াই দিব। আর ওই দিনটা কি হয়েছে জানো, আমার পকেটে টেকা নাই, পরে মনে করে কেমনে মাল খাই, আমার তো মাথা মতো নষ্ট। পরে বউয়ের কানের চুল নিয়ে বেঁচে দিছি, বেশি মেলাগুলো টাকা কিনে, টাকা তো কিনি নাই, টাকা জমাইয়া
পরে মনে করছি একটা রেখে কিনছে আরে বাবা রে আমার তো বউ সামনে কোনো রাখে থাকেন না তবে শাড়ি গুলি আছে ওরে তিল মধ্যে দিন 500 টাকার মাল দিয়ে সব মাল খেয়ে তো এই এদের লই গাঁজা খাইতেছস আমার নাতিন কই ক তোর জামাই গোষ্ঠী কিলে নাম জুতা দি ফিরে তোর সোজা করে আলামো তোর মাইয়া আমার নাতিন তার কাছে বিক্রি করছ কি আমল তামল কথা বলতেছেন আপনারা আমি আমার মাইয়া বেশ মানি মাইয়া কোনায় দেখ এককাল মিথ্যা তোকে অভিনয় করে দিলাম তাহলে কিন্তু খুন করে হলাম মোর মাইয়ের যদি কিছু হয় আর কিন্তু তোর খবর আছে সত্যি করে কহ কোন দেশে বিচার করছিস কত তুই আরে আসব কথা আমি আমার মাইয়া কোনায় বেশ কোনায় ভাষা কি তুমি কি আর হইছিল কোন আজ তো মাইয়া ব্যাপার কিছু জানিও এই হালার ফলা তুই কত সবজি খাবি আমি কিনে দিমু তখন আমার নাতিন কই আছে আর এই হালার ফলা ওর বেলে শাড়ি কানের দুল বেশি খায় হ্যাঁ গাঁজা খায় এই তুই এই সাইজ গাঁজা খাস কোন সাহসে তো তোমার কোন আনতেই যায় কত গাঁজা খাইলে আমার নিজের অনেক বড় মনে হয় রাজা মনে হয় তাই নাকি আল্লাহর ভালা রাজা মনে তোর মনে কয় না ভিক্ষা করতে মনে চায় না এটা দেখ না স্বপ্নে রাজা বসাই তো এটাই তো তোর ভিক্ষা করবো কে তাই নাকি আল্লাহর ভালা এত সুন্দর বউ তুই গাঁজা খাস বউ তো কদিন ধরে তোর লাইতেই চলে যাবে এই এতের মধ্যে তুমি কি খাইছে কোন রসকস আছে এতের মধ্যে রসকসা দিয়ে কি করবো বাপ মা দিছে গছাইয়া তাই কইরা রইছি হালার বলার আজকেটা উচিত শিক্ষা দিব এতের সাই দরকার আর মতো বুড়িও বিয়ে করো তো সুখ পাইবে এই এত কথা কিসের করে লইয়া চল না পুলিশ বাবার কাছে আমাকে লিখে যাবো তুইও যাবি ওর সাথে তোরেও আমি থানায় দিব জীবনটা আমার শেষ করে এত কথা দরকার নাই তো চল তো স্যার আমরা যে এই যে বন জঙ্গলে ডিউটি করি এনে তো কোনো আসামি নাই এনে সব হলো হিয়াল টিয়াল এগুলা একটা মুরগি নিয়ে আয় না আরে বেটা জঙ্গলে মানে পাহাড়ি মুরগি আর দরকার নাই আরে অতে খাই ছুটিব মুরগি তোরা খাই দেবো মুরগি গিলে হিয়ালে খাইয়া লাগবো বাঘ পাল্লো মুরগি আছে দিনে শেষ করে দেবো খাই আয় এদিকে যাই তাহলে স্যার এই যে আপনাকে আপনাকে কত আসামি দরকার এই স্টুপিড তার মাইয়ারে বিক্রি করে গাঁজা খাইতে আছে আর এই স্টুপিডে তার বোর গয়না শাড়ি কাপড় বেচে গাঁজা খায় দুটোটা আসামি চিন্তা কর রে এই ব্যবসা কতদিন ধরে ভোলা আইন বেশি তুই গাঁজা খাস আরে স্যার আপনি বুঝতে না জেলায় সেটা আমার রক্তে আমার সন্তান আমি বাপ হয়ে কেন সন্তানকে বেচবো স্যার এত লাঠি থেরাপি সব মিশা কথা 100% মিশা কথা আমরা নিজের চোখে দেখছি এই দুটোটা গাঁজা খাইতেছে আর ষড়যন্ত্র করতেছে কে কি বিক্রি করবো ও বিক্রি করবো না কি বিক্রি করবো ধরনা আলাপ করতেছে তখন আমরা খাপাত করে দেবো না ব্যাপারটা হচ্ছে আব্বা আপনারা ভুল বুঝতেছেন আমি ওই পরিমাণে গাঁজা খাই না ও আমাকে শিখাইছে ভুল আব্বাই বুঝতে আছে না তুমি যেটা কথা এটাই বলতে আছে তোমার কত বড় সাহস নিজের মাইয়া তুমি জন্মদাতা তুইটা এই মেয়ের ভিক্ষে লাইছো পরে ক্ষমা করবেন না পরে শাস্তি দিবেন হাসির উপরেও যদি কোনো শাস্তি দেয় হেডে দেবেন এ পুলিশ ভাই দুটোটারে ধরে 3-4 বার করে হাসি দিয়ে এলাম এই নাম কবিনি না না বাবা নাম কত না ও বাবা এটা না জোর করে ইচ্ছা করে মারে আব্বা আমি বিশ্বাস করি আমি আমার মন আমার কত কাজ কই আমি আমার মা যাবেছি না না এ পুলিশ ভাই আমার ওয়াইফ ওই যে আমার নাতিনটা দেয়া লেনদেন হইতেছে চলেন চলেন আলামিন এই তো আমার মাইয়া আমার নাতিনের কি অবস্থা এই মাতারি আমার নাতিনের তোর টাকা দিতেছে এটা কিসের টাকা সত্য করে কও না পুলিশ আছে এখন ধরে লয়ে যাবে কও কিসের টাকা হয় মা সত্যি করে কও না মানে এটা সত্যি করে কবো সত্য করে কও মা তুমি তোমার নানুর এতগুলো টাকা কিসে দিছো নানু আমারে দিয়ে আবার বিক্রি করে কি এগুলা আবার টাকা ওরে খালার মাতারি মাসুম বাচ্চা দিয়ে ইয়াবা বিক্রি করাস কত বড় সাহস তোর এই বাচ্চা কি অপরাধ করছে কেন তুই আমার নাতিনকে দিয়ে ইয়াবা বিক্রি করাস আসলে সত্যি কথা কি আমি বাচ্চা দিয়া কি আবার ব্যবসা করি তাতে কেউ সন্দেহ করে না ছোট মানুষ তো কেউ পিছু পিছুও যায় না আর আমি চাইছিলাম রাতারাতি বড় লোক হইতে আর ইয়াবা ব্যবসা করে যে টাকা পাই এটা খুব সহজ টাকা আমি ঘুমায় কাটাইতে পারি ওই যে কও না আমার কাম কাজ নাই আমার তো টাকা পয়সা আসে এই জন্য আমি
ইয়াবা ব্যবসা আমার নাতিদের দিয়ে করাইছি। মানে কি আমি চাই গাড়ি বাড়ি, আমি সহজে বড়লোক হতে চাইছি। এত লোভটা তোর ভিতরে, এত লোভটা, তুই এত লোভী কেন? উপযুক্ত করো, মাইয়া করো, নাতিন করো, জামাই আছে, তোর কি লজ্জা নাই? এখন যে তুই জেল খাটবি, আমাদের তোরা ফিটাইবো, কেমন লাগবে? মা তুমি এপিলে একটা কাম কেমন তারা করতে পারলা কৌদি? হ্যাঁ শেষ পর্যন্ত মোর মাইয়ের দিয়ে এভাবে চাইলা? হ্যাঁ ও না তোমার নাতি, আরে মোর মাইয়া তোমার মাইয়ের ঘরের নাতি। এই নাতিরে দিয়ে তুমি আবার ব্যবসা করাইছো। সারা পিয়াল থেকে মুই মোর মাইয়ারে খুঁজে পাই নাই। তুমি জানো মোর কত চিন্তা হইছে? আরে মুই যে সময় ছোট ছিলাম যখন খেলতে যাইতাম, আইতে একটু দেরি করলে তুমি তো কত চিন্তা করতা। তুমি জানতা, এরপরও চুপ করে ছিলা। তুমি কি মা নাকি আসামি হয়ে গেছে কোনটা? ভাই কোনো দরকার নাই, সে নিজের মুখে স্বীকার করছে, আপনারা শুনছেন। সে নিজের মুখে স্বীকার করছে, সেই আবার বিক্রি করে। এবার আপনারা বিচার করেন কি করবেন। ঘটনা কিন্তু জটিল, থানায় নিয়ে চলেন, যা হবে থানায় হবে। ও স্যারেরা, পুলিশ স্যারেরা, আমার মাফ করে দেন, আমি টাকা ফেরত দিয়ে দিতেছি। আমি আর এসব করুক না, আমার মাফ করে দেন। না মা, পাপ কখনো মা বলা ছাড়া না, বুঝছেন? আপনি যান, একটু শ্বশুর একটু ঘুরে আসেন। যান, চলো চলো যান, নিয়ে যান, চলো আমি যাবো না। যাও, ওখানে ল্যাব আছে, আরামে ঘুমাইতে পারবা। ভাই 2টা ল্যাব দিন, ঠিক আছে? এবার আমার বাচ্চারা নিয়ে চলো।